আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স 39 পেজ লেসন 7 দ্য হোম মেকার এটা শিখব। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। দেখো প্রিয় শিক্ষার্থী কি বলছে, নিচের ছবিগুলো দেখতে বলছে এবং জোড়ায় জোড়ায় এগুলো আলোচনা করতে বলছে। দেখো এখানে আমরা এক নম্বর একটা পিকচারে দেখছি রান্না করতেছে, এখানে সবাই খাচ্ছে, এখানে কিছু করার দেখা যাচ্ছে এবং কাঠমিস্ত্রির যে কাজগুলো এগুলোর জন্য কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এখানে একটা ড্রামের উপর ধান মারাই করতেছে, এখানে দুইটা মেয়ে হলো খেলতেছে, তুলা দিয়ে হয়তো ধানের থেকে ময়লা পরিষ্কার করছে, কুড়া পরিষ্কার করছে। দেখো আমাদের কি বলছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস। দেখো এটা কি বলছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস। আমরা কি বলতে পারি যে যেহেতু আমাদেরকে পেয়ার আলোচনা করতে বলছে তাহলে আমরা এভাবে লিখতে পারি। অজান্তা বলছে ফ্রেন্ড হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস। তাসফিয়া বলতেছে আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ। সে বলতেছে যে আমি মনে করি পরিবারটা গ্রামে থাকে। অজন্তা বলছে আই অলসো অ্যাগ্রি উইথ ইউ, থ্যাংক ইউ, আমি তোমার সাথে একমত, থ্যাংক ইউ। তাসফিয়া বলছে ইউ আর ওয়েলকাম। দেখো আমরা এভাবে লিখতে পারি, আবার আমরা এটা একটা আলাদা প্রশ্নের উত্তর আকারে লিখতে পারি। কিভাবে লিখবো দেখো, যে আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন আ রিমোট ভিলেজ। আমি মনে করি এই পরিবারটি একটা দূরের গ্রামে বাস করে। শিক্ষার্থী দেখো বি নম্বর কি বলছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স, মানে জোড়ায় প্রশ্ন করে উত্তর দাও। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1 2 3 4 5 6, মানে আমরা যে এখানে ছবিগুলো ছিল এই ছবিগুলোতে আমরা কি দেখলাম। শিক্ষার্থী দেখো অজন্তা বলতেছে ফ্রেন্ড হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1। মেম বলতেছে মিসেস নাজমা ইজ কুকিং ফুড, মিসেস নাজমা রান্না করছে। অজন্তা আবার বললো অল রাইট, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 2। দ্বিতীয় ছবিতে কি দেখছো। মিম বলছে শি ইজ সার্ভিং ফুড টু আর হাজবেন্ড অ্যান্ড ডটার্স। সে হলো তার স্বামী এবং তার মেয়ের মাঝে কি করতেছে, খাবার সার্ভ করতেছে। অজন্তা বলছে গ্রেট, হোয়াট অ্যাবাউট পিকচার 3। 3 নম্বর ছবি দেখে তুমি কি মনে করছো। মিম বলছে মিস্টার জয়নুল আলী ইজ হেডিং আউট টু ওয়ার্ক। সেখানে দেখো নামগুলো কিন্তু আমরা পরে পাঠে পেয়ে গেছি, এই জন্য আমরা নামগুলো এখানে ব্যবহার করে দিছি। ওকে, মিম বলছে মিস্টার জয়নুল আলী ইজ হেডিং আউট টু ওয়ার্ক ক্যারিং আ বক্স অন ইস হেড, মানে মিস্টার জয়নুল আলী কাজ করতে যাচ্ছে ক্যারিং আ বক্স অন ইস হেড, মানে তার মাথার উপর একটা বাক্স নিয়ে। অজন্তা বলছে ইন্টারেস্টিং, মজার। নাও হোয়াট ডু ইউ সি ইন পিকচার 4। চতুর্থ ছবিতে কি দেখছো। মিম বলছে মিসেস নাজমা ইজ সেপারেটিং ড্রাই স্টক ফ্রম প্যাডি বাই হিটিং দেম এগেইনস্ট আ ড্রাম। জনাব নাজমা কি করতেছে, তাহলে এই যে নাজমা ড্রামে আঘাত করে ধান থেকে খড়কুটো আলাদা করছে। অজন্তা বলছে নাইস, হোয়াট ডু ইউ নোটিস ইন পিকচার 5। পঞ্চম ছবিতে তুমি কি দেখছো। মিম বলছে টু গার্লস আর প্লেইং জয়ফুলি অন দ্য গ্রাউন্ড। দুটা মেয়ে আনন্দের সাথে মাটিতে খেলছে। অজন্তা বলছে অ্যান্ড ফাইনালি হোয়াট ডু ইউ সি ইন পিকচার 6। 6 নম্বর ছবিতে তুমি কি দেখছো। মিম বলছে শি ইজ সেপারেটিং হাস্ক ফ্রম রাইস ইউজিং আ উইনোয়িং ফ্যান। উইনোয়িং ফ্যান হলো কি কুলা, হাস্ক মানে হলো তুষ, তা তিনি কুলার সাহায্যে চাল থেকে তুষগুলো আলাদা করতেছেন, মানে চালের যে ময়লাগুলো এগুলো আলাদা করতেছেন। অজন্তা বলছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ মিম। মিম বলছে ইউ আর ওয়েলকাম অজন্তা, তোমাকে ধন্যবাদ অজন্তা। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সি নম্বর কি বলছে, রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি। এই পরিবারটা সম্পর্কে আমাদেরকে এখানে পড়তে বলছে, তার মানে পরিবারটা সম্পর্কে আমাদেরকে এখানে তথ্যগুলো দেওয়া আছে। তাহলে আমরা এটা পড়ে তারপর আমরা ডি নম্বর আর ডি ই এফ এই তিনটা আমরা করবো। ওকে, তাহলে দেখো আমরা আগে প্যাসেজটা পড়বো। কি বলছে দেখো, রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, মানে পরিবারটি সম্পর্কে পড়তে বলছে। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন আ স্মল ভিলেজ উইথ দ্যার ডটার্স। জনাবা নাজমা এবং জনাবা জয়নুল আলী ছোট একটা গ্রামে তাদের মেয়েদের সাথে, মিঠু S7 আর নিতু S5। 7 বছর বয়সের মিতু এবং 5 বছর বয়সের নিতুকে নিয়ে তারা একসাথে থাকে। জয়নুল ইজ এ কার্পেন্টার, মানে জয়নুল একজন সুতার, মানে কাঠমিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবিলস পিরা, মানে মানুষজন তাকে কি করে, মানুষজন তাকে হায়ার করে নিয়ে যায়, মানে ভাড়া করে নিয়ে যায় কিসের জন্য, চেয়ার তৈরি করার জন্য, টেবিল তৈরি করার জন্য, পিরা মানে যেটা লো স্টুল বলা হয়, পিরা তৈরি করার জন্য, আর আদার ফার্নিচার এবং অন্যান্য যে ফার্নিচারগুলো আছে এগুলো তৈরি করার জন্য। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, মানে ছোট ছোট মেরামতের কাজ করাতেও তাকে অনেক সময় ডাকা হয়, তাকে তারা নিয়ে যায়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল প্রতিদিন কাজ পায় না। সি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট। নাজমা সকাল থেকে রাত পর্যন্ত বাসার কাজগুলো করে, রেইন অর শাইন, মানে বৃষ্টি হোক যে কোনো আবহাওয়ায় আর কি। সামটাইমস শি সিটস উইথ মিতু আর নিতু, মাঝে মাঝে তিনি কি করেন, মিতু এবং নিতুর সাথে বসেন। অ্যান্ড টিচেস বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেটস অ্যান্ড সাম নাম্বারস, এবং তাদেরকে বাংলা এবং ইংরেজি যে বর্ণমালা আছে এবং কিছু সংখ্যা এগুলো তাদেরকে শিখান। দে ডোন্ট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5,
নাজমা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিল। জয়নুল কুড নট স্টাডি, জয়নুল কোনো পড়ালেখাই করেনি, নিরক্ষর ছিল। সেখানে দেখো আমাদের ডি নাম্বার কি বলছে যে মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা এন্ড জয়নুল ডু ইন দ্য টেবিল বিলো। মানে নাজমা এবং জয়নুল কি করে এটা আমাদেরকে নিচের টেবিলে লিখতে বলছে। ওকে, এখানে লিস্ট এ নাজমা দেখো কুক করে, ওয়াশেস ক্লোথস, ক্লিনস, কন্টিনিউ করতে বলছে। আর লিস্ট বি তে জয়নুল কি করে, মেক স্টুলস, আর কি কি করে এটা আমাদেরকে লিখতে বলছে। দেখো কি করে, লিস্ট এ তে নাজমা, দেখো নাজমা কুকস, লিস্টে আমরা দেখো কি লিখছি, নাজমা কুকস, ওয়াশেস ক্লোথস, ক্লিন হোম অ্যান্ড ইয়ার্ড, থ্রেসেস প্যাডি। দেখো থ্রেসেস প্যাডি মানে ধান মারাই করা, ধান মারাই করে। উইনোস রাইস, উইনোস রাইস হলো কি ধান থেকে খড়কুটা আলাদা করা যায়। উইনোস রাইস সার্ভস ফুড, টেক্স কেয়ার অফ চিলড্রেন। তাহলে এই কাজগুলো কি করে, নাজমা করে। আর দেখো জয়নুল কি করে, দেখো জয়নুল মেক টুলস, সে টুল তৈরি করে। মেক চেয়ার, টেবিল, পিরা এগুলো তৈরি করে। মেক মিটসেফ, শোকেস, সোফা, আলমিরা এগুলোও তৈরি করে, অন্যান্য কাজও করে। ডাস স্মল রিপেয়ার ওয়ার্ক, এবং কিছু স্মল রিপেয়ার ওয়ার্ক গুলো করে থাকে, মানে ছোট ছোট মেরামতের কাজগুলো করে থাকে। ওকে, তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবা। শিখে দেখো ম্যাচ দ্য ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, তাহলে আমরা ম্যাচ করব। দেখো এখানে কি বলছে, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। তাহলে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি, দিন এনে দিন খাওয়া, খুব কষ্টে জীবনযাপন করা। আমরা স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস, মানে এই মৌলিক জিনিসগুলো প্রয়োজন মেটানোর জন্য সব টাকা ব্যয় করে ফেললা, ফুড ক্লোথস এগুলোর জন্য। ইউ ক্যান নট সেভ এনি মানি, কোনো টাকা জমা করতে না পারা, মানে দিন এনে দিন খাওয়া। তাহলে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। রেইন অর শাইন মানে কি, যে কোনো আবহাওয়ায়, ইন গুড অর ব্যাড ওয়েদার, মানে যে কোনো আবহাওয়ায়, ভালো খারাপ যে কোনো আবহাওয়ায়। আলফাবেট মানে কি, অল দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ। আলফাবেট মানে বর্ণমালা, যে কোনো ভাষার সকল বর্ণগুলোকে একসাথে আলফাবেট মানে বর্ণমালা বলে। ইলিটারেট মানে কি, যে অশিক্ষিত, মূর্খ। আ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, একজন ব্যক্তি যে লিখতে এবং পড়তে পারে না। তো শিখে দেখো আমাদের কি বলছে, এফ নম্বর কি বলছে, ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। তার মানে গ্রুপ আলোচনা করে এই প্রশ্নটার উত্তর দিতে বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু আর নিতু ডু নট গো টু স্কুল। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন, মানে কারণটা কি তুমি মনে করো, যে হোয়াই মিতু আর নিতু ডু নট গো টু স্কুল, কেন মিতু এবং নিতু স্কুলে যায় না, এটা নিয়ে তোমাকে লিখতে বলছে আনসারটা। ওকে, তোমরা এইভাবে লিখবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো মিতু আর নিতু ডু নট গো টু স্কুল মেনলি ডিউ টু দেয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস। মানে মিতু এবং নিতু তারা স্কুলে যেতে পারে না, কারণ মূলত কারণটা কি, মেইনলি মূলত ডিউ টু, কারণ হলো ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস, মানে তাদের পরিবারের যে আর্থিক সংগ্রামের কারণে। অ্যাজ দেয়ার ফাদার মিস্টার জয়নুল আলী ডাজ নট হ্যাভ স্টাডি ওয়ার্ক, যেহেতু তাদের পিতা জয়নুল আলীর কোনো কাজ নেই। দ্য ফ্যামিলি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, পরিবারটি দিন এনে দিন খায়। এডিশনালি এছাড়া হলো কি, দেয়ার মাদার মিসেস নাজমা হু স্টাডিড অনলি আপ টু ক্লাস 5, তাদের মা নাজমা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছিল। টিচেস দেম বেসিক আলফাবেটস এন্ড নাম্বারস এট হোম, কিনা তাদেরকে বাসায় বর্ণমালা এবং সংখ্যা শিখায়। হুইচ মাইট বি সিন অ্যাজ সাফিসিয়েন্ট ফর নাও, তারা মনে করছে এটাই এখন হয়তো তাদের জন্য পর্যাপ্ত। লিভিং ইন আ স্মল ভিলেজ উইথ লিমিটেড অ্যাক্সেস টু স্কুল অ্যান্ড রিসোর্সেস অলসো অ্যাড টু দ্য চ্যালেঞ্জেস। লিভিং ইন আ স্মল ভিলেজ মানে ছোট্ট একটা গ্রামে বাস করে, উইথ লিমিটেড অ্যাক্সেস মানে সামান্য কিছু সুবিধা নিয়ে গ্রামে থাকার ক্ষেত্রে, অলসো অ্যাড টু দ্য চ্যালেঞ্জেস, তার মানে এখানে স্কুল এবং অন্যান্য বিষয়গুলো কি করে, বড় বড় চ্যালেঞ্জ তৈরি করে। মেকিং ফর্মাল এডুকেশন ডিফিকাল্ট ফর দ্য চিলড্রেন, যেগুলো আনুষ্ঠানিক শিক্ষাকে শিশুদের জন্য অনেক কঠিন করে ফেলে।